জামাতে নামাজ পড়তে গেলে সংক্ষেপে পড়াতে হয়, নামাজে ইমামতি করলে সংক্ষেপে ইমামতি করতে হয়, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে নামাজ শেষ করতে হয়। আর একা একা নামাজ পড়লে দীর্ঘ সময় যাবৎ নামাজ পড়তে হয়। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন, চলুন আজকের হাদিস থেকে আমরা তা জেনে নেব ইনশাআল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এমন উম্মত হয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজকে বেশি করার কথা বলেছেন আমরা সেই কাজ থেকে দূরে থাকি, আবার যেই কাজ করা থেকে বিরত থাকতে বলেন দেখা যায় আমরা সেই কাজেই বেশি জড়িয়ে পড়ি। রসুল বলেছেন মসজিদ উত্তম জায়গা আর বাজার নিকৃষ্ট জায়গা, অথচ আমরা মসজিদে গিয়ে তাড়াতাড়ি বের হতে চাই আর বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। ঠিক এমনই অনুরূপ আমল ইমামদের ভিতরে পরিলক্ষিত হয়। দেখা যায় জামাতে যখন নামাজ আদায় করি, জামাতের মধ্যে নামাজ পড়াচ্ছেন, দীর্ঘ সময় লাগছে জামাতে নামাজ পড়তে, কিন্তু যখন একা একা নামাজ পড়ে, সে হুজুর হোক, ইমাম সাহেব হোক অথবা কোনো সাধারণ মুসল্লি হোক, একা একা নামাজ পড়লে খুব তাড়াতাড়ি তার নামাজ হয়ে যাচ্ছে। একটা আজব ঘটনা, কিন্তু এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সরাসরি নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন একটু চলুন আজকের হাদিস থেকে জানব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা সাল্লা আহাদুকুম লিন-নাসি, যখন তোমাদের মধ্যে কেহ কোনো মানুষের নামাজ পড়ায়, অর্থাৎ ইমামতি করে, জামাতের সাথে নামাজ আদায় করে এবং তিনি ইমামতি করেন, আল্লাহ রসুল বলেন ফাল ইউখাফিফ, সে যেন তার নামাজকে সংক্ষিপ্ত করে। অর্থাৎ জামাতের ইমামতি করতে গেলে তাকে ইমাম সাহেবকে তার জামাতের পরিধিটা কমাতে বলছেন, সংক্ষেপে নামাজ আদায় করার কথা বললেন। কেন বললেন? ফাইন্না, কেননা ফি হিমুস সাকিমু ওয়াল জয়ীফু ওয়াল কাবিরু, সেখানে কোনো বৃদ্ধ মানুষ আবার কোনো দুর্বল মানুষ অবস্থান করতে পারে, অথবা কোনো রুগ্ন ব্যক্তিও তার জামাতে থাকতে পারে। তো রুগ্ন ব্যক্তি, দুর্বল ব্যক্তি বা বৃদ্ধ মানুষ, তারা দীর্ঘ সময় জামাতে দাঁড়িয়ে থাকা বা দীর্ঘ সময় যাবৎ জামাতে অংশগ্রহণ করা তাদের জন্য কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। এজন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা যখন মানুষের ইমামতি করো, নামাজ পড়াও অর্থাৎ ইমামতি করো, তখন তোমরা নামাজ সংক্ষিপ্ত করবে। এর পরবর্তীতে আল্লাহ রসুল বলেন, ওয়া ইজা সাল্লা আহাদুকুম লি নাফসিহি, আর যদি কেউ নিজে নিজে নামাজ পড়ে অর্থাৎ একা একা নামাজ পড়ে, ফাল ইউতাউবিলা মা শাআ, সে যতটুকু ইচ্ছা তার নামাজকে সে দীর্ঘায়িত করতে পারে। অর্থাৎ সে যতটুকু সময় দীর্ঘ সময় যাবৎ সে যদি একা একা নামাজে মনোনিবেশ করে থাকতে পারে, তাহলে তার ইচ্ছা যতটুকু সময় সে দীর্ঘ করতে পারে, এক্ষেত্রে তার কোনো বাধ্যবাধকতা নেই। হাদিসখানা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, স্পষ্ট হাদিস সহিহ বুখারী ও মুসলিমে, যে আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে কেহ যদি মানুষের ইমামতি করে নামাজ পড়ায়, সে যেন নামাজকে সংক্ষেপ করে। আর কেন? সেখানে বৃদ্ধ, আবার রুগ্ন অথবা কোনো দুর্বল মানুষ থাকতে পারে। আর যখন একা একা নামাজ পড়বে সেজন্য দীর্ঘ সময় লাগাক আর কম সময় লাগাক, তার ইচ্ছা, সে যতটুকু সময় পারে সে তার নামাজের সময় দীর্ঘস্থায়ী করতে পারে। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা দেখি কি জামাতের ভিতরে দীর্ঘ সময় যাবৎ জামাতে ইমামতি হয়, কিন্তু একা একা নামাজ পড়লে খুব তাড়াতাড়ি তার নামাজ শেষ হয়ে যায়।
পুরাই যেন সিস্টেমটা উল্টায় গেছে। আল্লাহ পাক আমাদেরকে রসুলের দেখানো পথ এবং নির্দেশ অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। আর পরিশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এই ভিডিওটি যে শুনছেন অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। পাশাপাশি এই হাদিসের বয়ানটুকু আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেন শেয়ার করে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পথে অটুট থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।